আমি আসলে 6 লাখ শিক্ষক কর্মচারীর নেতা হয়ে থাকতে চাই না, আমি তাদের ভাই হয়ে থাকতে চাই, সহকর্মী হয়ে থাকতে চাই, সহযোদ্ধা হয়ে থাকতে চাই। আমরা 5ই আগস্টের পরে এই যে নেতৃত্বের যে বন্দোবস্ত, মানে শিক্ষকদেরকে মাথা বিক্রি করে খাওয়া, এটা আমরা বন্ধ করতে চাই। সুতরাং আমি নেতা না, আমি তাদের ভাই, সহকর্মী, সহযোদ্ধা হয়ে থাকতে চাই। 2 নম্বর হচ্ছে আজকের যে অনুভূতি, এটা অসাধারণ, অভাবনীয়। কারণ স্বাধীনতার পরে শিক্ষকরা এই 200-100 বাড়তে বাড়তে পরে বাড়ি ভাড়া আপনার 1000 টাকা হয়েছে, আর আজকে একসাথে 15%। এটা আমি মনে একটা ল্যান্ডস্লাইড ভিক্টোরি আমাদের জন্য, একটা ভূমিধস বিজয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর আক্ষেপ নেই, কারণ সরকারের সামর্থ্য আমাদের বিবেচনা আছে। বিবেকবান শিক্ষক হিসাবে সরকার যেটুকু করছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের বিশ্বাস আগামী দিনে সরকার আমাদের আরো যে সমস্যাগুলো আছে, বাড়ি ভাড়ার যে বাকি সমস্যাগুলো আছে, এগুলো সরকার সলভ করবে ইনশাল্লাহ। তো আপনারা মিডিয়ার বাইরা যারা আমাদের সাথে ছিলেন, আপনারা কষ্ট করেছেন এবং আপনাদের সহযোগিতার ফলেই জনমত তৈরি হয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। এই জন্য মিডিয়ার প্রতি আমরা, মিডিয়া এবং সাংবাদিক ভাইদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আসলে ওখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আমরা এটা বলেছি আপনার সময়, ভুল বোঝাবুঝি হওয়ার কারণে সমস্যাটা তৈরি হয়েছিল। তো এরপরেও মানুষ যখন কষ্টের পরে কোনো বিজয় অর্জন করে, তখন পিছনের ভুল কষ্ট এগুলো মানুষ ভুলে যায়। তো সেই জায়গা থেকে আমরা আমাদের যত কষ্ট হয়েছে, যতই আমরা আমাদের সাফারিং হয়েছে, আমরা এগুলো আসলে আজকের বিজয়ের পর আমরা আসলে এগুলো ভুলে গেছি। আমরা চাই এখন সম্পূর্ণভাবে আমাদের শ্রেণী গিয়ে আমরা একেবারেই সম্পূর্ণভাবে আমাদের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে, এবং ইতিমধ্যে আমরা বলেছি আমাদের বাচ্চাদের যে ক্ষতি হয়েছে এটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা আগামী বার্ষিক পরীক্ষা পর্যন্ত যে কয়টা শনিবার আছে আমরা প্রতিদিন আমাদের প্রতিষ্ঠান খোলা রাখবো। উৎসর্গ আসলে এটা কোনো এক সেক্টরের প্রতি করার সুযোগ নাই। এখানে অনেকে কাজ করছে, রাজনীতিবিদরা কাজ করছে, আপনারা কাজ করেছেন, অনেক স্টেক হোল্ডার ছিল এখানে। সুতরাং আমাদের আন্দোলন সফল করার ক্ষেত্রে যারা একেবারে মিনিমাম সহযোগিতা করেছে, আমি সবার জন্য এটা উৎসর্গ করতে চাই। এটা স্পেশালি কারো উৎসর্গ করার কোনো সুযোগ নেই। এটা যারাই আমাদের আন্দোলনের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বিন্দু মাত্র সহযোগিতা ছিল, অনেকে দোয়া করে সহযোগিতা করেছে, সবার জন্য আমরা এই বিজয় উৎসর্গ করছি। বিশেষ করে পুরো জাতির জন্য এটা আমরা উৎসর্গ করতেছি। এখানে সব আন্দোলনে আসলে আপনার ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্রকারীরা সর্বশেষ পরাজিত হয়, এটাই নিয়ম। আর আজকে পরাজিত হয়েছে, আমি মনে করি আগামী দিনে তারা তাদের ভুল বুঝতে পারবে। তারা যদি ভুল বুঝে, তাহলে আমাদের জন্য, দেশের জন্য, তাদের জন্য, জাতির জন্য, সবার জন্য মঙ্গল হবে। তারা তাদের ভুলটা বুঝুক, এটাই আমাদের প্রত্যাশা।